বিয়ের ৭-৮ মাস পরের ঘটনা। অফিস থেকে বাড়ি ফিরে দেখছি ছোট পিসিমা এসেছেন। পিসিমা মানে আমার পিস শাশুড়ি। সেই প্রথম পিসিমাকে সামনে থেকে দেখা। বিয়েতে উনি আসতে পারেননি, তখন শরীর খারাপ ছিল। আমি বাড়ি ঢুকতেই আমার শাশুড়ি মা বললেন, বৌমা, উনি হলেন তোমার ছোট পিসিমা। আমি প্রণাম করতেই উনি বললেন, অফিস থেকে ফিরলে বুঝি? হ্যাঁ পিসিমা। প্রতিদিন এই টাইমেই বাড়ি ফেরো? হ্যাঁ। আমি আরও কিছু বলতে যাব, তখন আমার শাশুড়ি মা বললেন, সবে তো ফিরলে, একটু রেস্ট করো, পরে গল্প করবে ক্ষণ। আমি নিজের রুমে চলে যেতেই আমার শাশুড়ি মা পিস শাশুড়ির সাথে গল্প করতে শুরু করলেন। ততক্ষণে আমার হাজব্যান্ড ফিরে গেছে। ও আমার থেকে ঘন্টাখানিক আগেই ফেরে। আমি ফ্রেশ হয়ে একটু রেস্ট করি। তারপর আমার হাজব্যান্ড 1 কাপ চা আমাকে নিয়ে এসে দেয়। প্রতিদিন এটাই ওর রুটিন। ও ফিরলে আমার শাশুড়ি মা তখন চা করে দেন ওকে। চা করে যখন আমার জন্য নিয়ে আসছিল, পিসিমা চোখে পড়ে এই ব্যাপারটা। তখন কিছু বলেননি উনি। ঘটনাটা ঘটলো আরও একটু পরে। রাতে রান্নাটা আমরাই করি, মানে আমি আর আমার হাজব্যান্ড। তরকারি বলতে সেদিন ছিল পনিরের তরকারি আর ছোলার ডাল। সেটা তখন রান্না হয়ে গেছে। লুচি হবে এবার। আমার হাজব্যান্ড লুচি বেলে দিচ্ছে আর আমি একটা একটা করে ভাজছি। সেই মুহূর্তেই পিসিমণি রান্না করে। এই দৃশ্য দেখে চোখ বড় বড় করে বলল, হ্যাঁ রে অর্ক, বিয়ে করে তো মেয়েলি কাজ অনেক শিখে নিয়েছিস। বউকে চা খাওয়ানো, বউকে রান্নার কাজে হেল্প করা, অফিস থেকে ফিরে রেস্ট হয় না তো একটুও। বউ বললে তো শুনতেই হবে, যতই হোক চাকরি করা বউ তো। কথাটা শুনে ভীষণ খারাপ লাগলো। আমার হাজব্যান্ড কিছু উত্তর দেওয়ার আগেই আমার শাশুড়ি মা পিছনে এসে পিস শাশুড়িকে বলছে, কি যে বলো ছর্তি, বৌমা ওকে কাজ করতে বলবে কেন? ওগুলো সব আমিই ঠিক করে দিয়েছি। অফিস থেকে তো বাবু একা ফেরে না, বৌমাও ফেরে। রেস্ট তো দুজনেরই পাওয়া দরকার। সবাই যদি রেস্ট করে তাহলে খাওয়া দাওয়া তো বন্ধ থাকবে। আর সকালের রান্নাটা আমিই করে দিই। দুজনেই অফিস যাই। তোমার দাদা আর আমি এমনিতেই ভোরে উঠি। দুজনে মর্নিং ওয়াক সেরে এসে আমি রান্নাটা বসিয়ে দিই। তোমার দাদা তখন হাতে হাতে হেল্প করে দেয়। কাজের আবার মেয়েলি বলে কিছু আছে নাকি? তুমি তো জানো আমি আমার ছেলেকে সব কাজ শিখিয়েছি। কাজ কাজই। সংসারের সুখ শান্তি বজায় থাকে পরস্পরকে সহযোগিতা ও ভালোবাসার মাধ্যমে। দুজন দুজনের ভালো মন্দ যদি না বোঝে তাহলে বুঝবে কে? তাই ওরা ওদের মতো কাজ করুক। আমরা এখানে দাঁড়িয়ে থেকে কি করব? চলো, বরং বাবুর বিয়ের ছবিগুলো তোমাকে দেখাই। কথাটা শুনে পিসিমার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছিল। রান্নাঘর থেকে বেরিয়ে যাবার সময় পিসিমার একটা কথা কানে এলো, বৌদি, এত লাই দিও না তো। আশকারা পেয়ে গেলে কিন্তু মাথায় চড়ে বসবে। নিজের ছেলের কথাটাও তো একটু ভাবো। আমার শাশুড়ি তখন হাসতে হাসতে বেশ জোরে জোরেই বললেন, ওরা এখনকার ছেলে মেয়ে, ভালো মন্দ বিচার করার ক্ষমতা ওদের আছে। আমি আমার মতো করে চালাতে চাইলে কি ওরা চলবে নাকি? সময় বদলেছে, তাই ওদের জীবনযাত্রার সঙ্গেই আমাদের অ্যাডজাস্ট করতে হবে। আর তা না পারলেই সমস্যা বাঁধবে। নিজেদের আধুনিক হতে হবে আরও। পুরানো রীতিনীতির সঙ্গে ওদের মেলালে আর চলবে না। বুঝলে ছোটদি, বৌমা কখনোই নিজের মেয়ে হয় না, আর শাশুড়িও নিজের মা হয় না। নিজেদের মধ্যে বোঝাপড়া থাকলে একটা বন্ধুত্ব হয়ে যায়। আমার ছেলেটার ভালো থাকার কথা চিন্তা করতে গেলে বৌমাকেই ভালোবাসতে হবে সবচেয়ে বেশি। আমি তো বাবুকে বিয়ের পরই বলে দিয়েছি, যে কাজটা নিজে করতে পারবে সে কাজটা নিজেই করে নিও। বউ এসেছে মানে বইয়ের ওপর হুকুম করে পায়ের ওপর পা তুলে বসে খাবে, সেটা কিন্তু চলবে না। বুঝতে হবে তোমার বউ কিন্তু তার সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছে। তুমি কিন্তু যাওনি, তাই তোমাকেই সহযোগিতা করতে হবে। তোমাকেই অ্যাডজাস্ট করতে হবে অনেক বেশি। আজ 5 বছর হলো। এই বোঝাপড়ার মধ্য দিয়ে সব কিছু চলছে ভালোভাবেই। না আছে ঝামেলা আর না আছে অশান্তি। ব্যালেন্সটা শিখতে হয়। তার জন্য লাগে উন্নত মন আর উন্নত মনের মানুষ। সেই উন্নত মানসিকতার সংস্পর্শে থাকলে সংসার সুখের হবেই।